গুড মর্নিং বন্ধুরা, তো কেমন আছো সবাই? আবারও চলে আসলাম তোমাদের কাছে আর একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি আচার রেসিপি নিয়ে আসছি বন্ধুরা। এই দেখো, এই যে ফলগুলি, সবাই তো চেনো এই ফলগুলি প্রেশার রুগীদের জন্য অনেক ভালো, একদম আঙুর ফলের মতো দেখতে। এই দেখো, এই ফল দিয়ে আজকে আমি আচার বানাবো। কিছুটা ফল নিয়ে নেবো এখন গাছ থেকে। তো আমার ঘরে যত আমার অতিথিরা আসে, আত্মীয় স্বজনরা সবাই বলে, মামি, কাকি, অনেকই সুন্দর হয়েছে তোমার আচারটা। তো চলো বন্ধুরা, আজকে আমি কী করে আচার বানাই তোমাদের দেখাবো। এইভাবে একবার আচার বানিয়ে খাবে, যে কোনো আম বা আমড়া দিয়ে এইভাবে আচার বানাবে। তো দেখো, আমার হাজব্যান্ডও তুলে দিল, ও আমার সব কাজে সাহায্য করে। তো এই দেখো, ফলগুলি নিয়ে এসেছি ঘরে, এখন আমি ধুয়ে নেবো সুন্দর করে, ছাপাই করে। তো আমি যে প্রক্রিয়ায় আচার বানাবো, এই প্রক্রিয়ায় তোমরা একবার আচার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, অনেকই টেস্টি লাগে। যে কোনো ফল দিয়ে আচার বানালে, তোমার আম, আমড়া, অন্য কোনো যা দিয়ে বানানো যায়, তো সেইগুলি দিয়ে এইভাবে আচার বানাবে, অনেকই সুন্দর লাগবে। তো দেখো, প্রথমেই ফলটা ধুয়ে নেবো ভালো করে, 2-3 বার জল দিয়ে সুন্দর করে ধুয়ে নেবো একদম। আর এই ফলগুলি দিয়েও শুধু লবণ দিয়েও আচার বানানো যায়। তো এই দেখো, কিছুটা ফল নিয়ে নিয়েছি আমি। এটাকে গায়ের যে জল আছে, জলগুলি সুন্দর করে মুছে নেব। আর তোমরা চাইলে রোদেও শুকিয়ে নিতে পারো। তারপরে আমি একটা ডাব্বার মধ্যে ভরে নেব, প্লাস্টিকের ডাব্বায় ভরে নিতে হবে। আর এই ফলগুলি বন্ধুরা কখনো স্টিল বা সিলভার বার্তানে ইউজ করবে না, ওগুলো একদম নষ্ট হয়ে যাবে। তো তার মধ্যে আমি 1 মুঠ লবণ দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে রেখে দেবো। 2-3 দিন রোদে দিয়ে এইভাবে রেখে দেবো। তো এইভাবে রেখে দিলে এই ফলটা, যখন প্রেশার রুগীদের কষ্ট হবে, শরীরে অনেক কষ্ট হচ্ছে, তখন এই একটা ফল খেয়ে একদম প্রেশার ঠিক হয়ে যাবে খেলে। তো আচারের জন্য আমি বড় বড় 2 চামচ সরষে নিয়ে নিলাম, মিক্সচার জারের মধ্যে এখন ভিজিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো, একটুখানি জল দিয়ে। তারপরে এটাকে পেস্ট করে নেব। আর আচারের জন্য এখন কড়াইতেও তেল দিয়ে দিয়েছি, 300 গ্রাম মতো তেল দিয়েছি। তার মধ্যে কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কাটা একদম ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন। আচারে 5 ফোড়ন দিলেই টেস্টি লাগে বন্ধুরা। ওই দেখো, তারপরে ফলগুলি ঢেলে দেবো ওর মধ্যে, ঢেলে দিয়ে 2-3টে নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দেবো ওই পেস্ট করে রেখেছিলাম সর্ষে বাটা, সবটুকু এর মধ্যে অ্যাড করে দেবো। তারপরে 2-3টে নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন, ওই চামচের 1 চামচ, বড় চামচের 1 চামচ করে নুন, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে তারপরে একটু সময় নেড়ে চেড়ে, ফলটা সিদ্ধ হয়ে আসছে প্রায়, হালকা আগুন দিতে হবে বন্ধুরা, বেশি আগুন দেবে না। আর তারপরে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা না দিলেও চলবে। তারপর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। তারপরে কিছু সময় নেড়ে চেড়ে আবার একদম হয়ে আসছে আচার বন্ধুরা, এখন আমি নামিয়ে দেব। তো এখন আমি লাস্টে দিয়ে দেবো 1 চামচ আচার মশলা। দেখো, একদম নরম হয়ে গেছে, এখন নামিয়ে নেব, একটু পরেই নামিয়ে দেব। তো এখন দিয়ে দেবো 1 চামচ আচার মশলা ও লাস্টে দিয়ে দেবো 1 চামচ সোম পাউডার করা, 1/2 চামচ। এখানে 1 চামচও দিতে পারো। তো সোম ভেজে রেখেছিলাম, গোটা সোম, সেটা পাউডার করে 1/2 চামচ দিয়ে দিলাম। এখন আগুন বন্ধ করে দেবো, গ্যাসটা অফ করে দেবো। রেডি আমার আচার বন্ধুরা। তো দেখো, গ্যাসটা এখন অফ করে দিয়ে তারপরে আমি ওই চামচের 2 চামচ ভিনিগার দিয়ে দেবো এর মধ্যে। তো রেডি আমার আচার বন্ধুরা। এখন আমি কিছু সময়ের জন্য ঠান্ডা হতে দেবো, তারপরে ঠান্ডা হয়ে গেলে একটা ডাব্বা ভরে বাস রেখে দেবো। হয়ে গেছে আমার আচার বন্ধুরা। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, খুবই টেস্টি আচারটা, দেখতেও খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা যারা নতুন আমার চ্যানেলে, আমাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা, এইভাবে আমি তোমাদের রেসিপি দেখাবো। তো ভালো থাকো, টাটা।